কথা মনে রাখতে হবে, সুদ আর মুনাফা এক জিনিস নয়। প্রবর্তন করেছেন নবীজি আম্মাজান খাদিজার মাধ্যমে ইসলাম শুরু হওয়ার আগে, অর্থাৎ নবীর নবুয়ত প্রকাশ পাওয়ার আগে। নবীর যখন 25 বছর, আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার দুইজন স্বামী এবং তার বাবার থেকে যে সম্পদ পেয়েছিলেন, পুঁজি পেয়েছিলেন, বিনিয়োগ করার মতো কোনো জায়গা পাচ্ছিলেন না। তখন তৎকালীন জামানার আল আমিন, যিনি বিশ্বস্ততার যিনি প্রতীক, তাকে বেছে নিলেন ওনার পার্টনার হিসাবে। উনি দেবেন শ্রম আর আম্মাজান খাদিজার পুঁজি। আজকে এই আপামর জনতার পুঁজি আর ইসলামী ব্যাংকের কর্মকর্তাদের শ্রম ওই সেই নবীর আর খাদিজার জন্য পার্টনারশিপ। সুতরাং আমরা বিশ্বাস করি যে ইসলামী ব্যাংক তাদের শ্রম দিতে কার্পণ্য করবে না। আর আমরা আমাদের জমানো টাকাগুলো বালিশের নিচে নয়, আমরা নিরাপত্তা বোধ করি ইসলামী ব্যাংকের কাছে রেখে আমরা সেখানেই ইনশাআল্লাহ আমরা প্রাউড ফিল করি, আমরা গর্ববোধ করি। শেষের দিকে এভাবে যদি বলি, বাংলাদেশে মানুষগুলো সবচেয়ে বেশি সমস্যা করেছে সে জায়গায় ইসলামকে ছেড়ে দেওয়ার কারণে। ইসলাম ছেড়ে দিয়ে সমস্যাটা হয়েছে ওই জায়গায় যে ইসলাম ওই যেখানে সুদকে আপনার অনুৎসাহিত করেছে এবং হারাম করেছে, এর পাশাপাশি জাকাতের বিধান চালু করে দিয়েছে। সুতরাং আপনি যদি মনে করেন যে আমি ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট করা জায়েজ কি না জায়েজ, এই প্রশ্ন না তুলে আপনি ওলামায়ে কেরাম যারা, ইসলামিক স্কলার যারা, অর্থনীতিবিদ যারা, তাদের রায় হচ্ছে ইসলামী ব্যাংকে অথবা ইসলামী ভাবধারায় বিনিয়োগ করা জায়েজ না জায়েজের প্রশ্ন নয়, এটা ফরজের প্রশ্ন। এটা হচ্ছে যদি আপনি অ্যাকাউন্ট খুলতেই হয় মুসলমান হিসেবে, ইসলামী ব্যাংকে খোলা নামাজ যেমন ফরজ, হজ যেমন ফরজ, জাকাত যেমন ফরজ, ইসলামী অর্থ ব্যবস্থা নিজের জীবনে নিয়ে আসা ঠিক তেমন ফরজ। সুতরাং এই ফরজ থেকে অস্বীকার করার কোনো সুযোগ নাই। আসুন সবাই মিলে নিজেদের জীবন যেমন রাঙানোর জন্য নতুন স্বপ্ন দেখছি, আমরা যেমন সকালের অপেক্ষায় থাকি নতুন একটি সূর্য উঠবে আর সেই কালিমা লিপ্ত দিনগুলো থেকে কেমন করে রৌদ্রোজ্জ্বল একটা দিন আমরা পাবো, এ অপেক্ষায় যেমন থাকি, বাংলাদেশের প্রতিটি সেক্টর, প্রতিটি ক্ষেত্র এমন করে জেগে উঠুক, এমন করে গর্জে উঠুক, এমন করে সবাই মিলে রাজপথে মুক্ত বাতাসে যেন আনন্দের হিল্লুলে মানুষের জীবনগুলো কাটিয়ে দিতে পারে। ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, সকল ক্ষেত্রে আমরা যেন দিনকে হৃদয়ের মর্মমূলে একেবারে ধারণ করে আমাদের গোটা জিন্দেগিকে সাজাতে পারি। এই হোক আজকের দিনের শপথ। সবাই মিলে এগিয়ে যাই, সবাই মিলে হেসে উঠি, সবাই মিলে জানিয়ে দেই আমরা ছিলাম, আমরা আছি, আমরাই থাকবো ইনশাআল্লাহ।